চালুর ফার্স্ট টাইমে যারা ভাড়াটিয়া দোকানদার আছে তাদের জন্য আমরা 3 মাস 50% ভাড়া মওকুফ করে দিয়েছি। এটা আমরা সকল মালিকদের সাথে পরামর্শ সাপেক্ষে এটা করা। আর মার্কেটটা চালু হয়ে যাওয়ার পরে আমরা কিছু দেব, র্যাফেল দেব, কিছু গিফট অফার দিব, সেখানে আকর্ষণীয় কিছু পুরস্কার থাকবে। এইগুলো এই মার্কেট থেকে যারা পণ্য কিনবে তারা এই পুরস্কারের অধিকারী হবে। এটা খালি পণ্য কেনার বিনিময়ে হবে। এখন যে দোকান থেকে নেবে এখানে খুব আকর্ষণীয় ভালো ভালো পুরস্কার থাকবে। এমনও থাকতে পারে মোটরসাইকেল থাকতে পারে, কার থাকতে পারে, স্কুটি থাকতে পারে। ব্যাপক একটা থাকবে যে মার্কেটে যাতে জনগণ আমাদের এই মার্কেটে মার্কেটিং করে। আমি জেলা পরিষদ মার্কেট নিয়ে আমি গর্ববোধ করি যে কুষ্টিয়াতে এই জেলা পরিষদ খুলনা ডিভিশনের ভিতরে সেরা একটা মার্কেট হচ্ছে জেলা পরিষদ। হার্ট অফ টাউন কেন্দ্রীয় বিন্দুর ভিতরে উপস্থিত এই জেলা পরিষদ মার্কেট। আর আমার যে পরিষদ আছে এই জেলা পরিষদ মার্কেট, বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারি অত্যন্ত। আমাদের এখানে ইতিমধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে, জেলা পরিষদ শপিং মল কমিটি। সেই কমিটিতে আমি সাধারণ সম্পাদক হিসাবে আছি। আমাদের সভাপতি সহ পুরো সকল কমিটিকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, নতুন মার্কেট চালানোর স্বার্থে সব পজিশন হোল্ডারের থেকে আলোচনা করেই আমরা 50% ভাড়া ডিসকাউন্ট করেছি 3 মাসের জন্য। এবং নিরাপত্তার কথা বলছেন, আমরা ডিসি স্যারের সঙ্গে এবং প্রধান নির্বাহী স্যারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাআল্লাহ দোকানদারদের নিরাপত্তা দেওয়ার জন্য, কাস্টমার যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন। এবং সার্বিক সহযোগিতা পজিশন হোল্ডারদের আমরা দিব ইনশাআল্লাহ। এবং যারা ব্যবসা করতে আসছে তাদেরকেও আমরা ইনশাআল্লাহ নিরাপত্তা দেবে এবং আমরা তাদের সঙ্গে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জেলা পরিষদের উদ্যোগে যে বিল্ডিংটা হয়েছে, বিল্ডিংয়ে সব ধরনের ব্যবস্থা আছে। বিশেষ করে যারা ক্রেতারা যে সব কিছু এক জায়গায় পাওয়া যাবে, এই একটা আমার মনে হয় সুন্দর একটা মার্কেট। আশা করি এখানে ব্যবসায়ীদের পাশাপাশি জনগণ উপকৃত হবে। যারা ইয়াং জেনারেশন আছে তারা তাদের পছন্দ মতো এখানে জামা কাপড় বা যে কিছু পাবে। তা আমার আইটি সেকশনগুলি জানা নাই, যদি আইটি সেকশনেরও কিছু দোকান থাকে তাহলে ভালো হবে। আর ভবিষ্যতে আমার যেটা দেখে মনে হয় কুষ্টিয়া বাণিজ্যের শহর, তা আশা করি ভবিষ্যতে এই গুণগত মানটা ধরে রাখতে হবে। পণ্যের গুণগত মান যদি ধরে রাখতে পারেন এবং এখানে যদি নিরাপত্তাটা ভালো থাকে, নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে, তাহলে এই মার্কেটটার আরও ভালো দিক জনগণের কাছে তুলে ধরা সম্ভব হবে এবং এলাকাবাসী এবং কুষ্টিয়াবাসী